গত ক্লাসে আমরা 9.1-এর 7-এর গ মানে অনুশীলনী 7-এর গ এবং 8-এর খ এই দুইটা সেম টাইপের ম্যাথ দেখানো হয়েছে এবং কিভাবে কি ভাঙতে হবে ওই টাইপের ম্যাথের ওইগুলো সবকিছু বোঝানো হয়েছে। এবং পর্ব 1-এ আমরা সূত্রটা বুঝিয়েছি। যদি তোমাদের সূত্র মুখস্থ না থাকে বা সূত্র মুখস্থ করতে না পারো তাহলে পর্ব 1টা দেখে আসতে পারো, প্লেলিস্টে পেয়ে যাবে পর্ব 1। পর্ব 1-এ একদম অনেক ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া হয়েছে কিভাবে সূত্রটা মুখস্থ রাখা যাবে এবং আশা করি সবাই ওইভাবে করলে সূত্রগুলো সব মুখস্থ থাকবে। আজকের ক্লাসে ত্রিকোণমিতির অন্যতম অত্যাধিক কঠিন এবং অত্যাধিক সহজ একটা ম্যাথ দেখাবো। বুঝলে সহজ, না বুঝলে একবারে কঠিন। কঠিন পড়ার কারণ ম্যাথের ক্যালকুলেশনটা একটু বড়, বাট যদি বুঝতে পারো তাহলে এর চেয়ে সহজ ম্যাথ পুরো ত্রিকোণমিতিতে আর পাবো না। ঠিক আছে, তাহলে চলো একদম দেখি এই ম্যাথটা আমরা এখন পানি করে দেওয়ার চেষ্টা করি। চলো, সো এই ম্যাথে কি চেয়েছে? 8-এর ক অনুশীলনী 9.1 চেয়েছে হচ্ছে প্রমাণ করতে হবে tan a by 1 minus cot a, tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a, cot a by 1 minus tan a equal to sec a into cos a plus 1। এখন একটা কথা বলি, tan a by 1 minus cot a, tan এর অপোজিট cot a, এবং cot a by 1 minus tan a, cot এর অপোজিট tan a, cot a cot a tan a tan a। যদি এইরকম টাইপের তোমরা ম্যাথ দেখো যে এখানে পয়েন্ট দিয়ে তারপরে দেওয়া আছে প্লাস অ্যান্ড এখানে দেওয়া আছে tan a, তার নিচে দেওয়া আছে cot a, তারপরে আবার এখানে cot a tan a, বা সাপোজ থাকলো এখানে sin a, এখানে cos a, আবার এখানে cos a, এখানে sin a, এখানে ডট, তারপর দেওয়া থাকলো প্লাস, অর্থাৎ উপরেরটা নিচের সাথে মিল, আবার এই নিচেরটা এই উপরেরটাতে, তারপরে এই উপরেরটা এই নিচেরটাতে। যদি এরকম টাইপের ম্যাথ থাকে তাহলে একদম সবগুলা ভেঙে কাজ শুরু করতে হবে, একদম সবগুলো ভাঙতে হবে। সহজ কথা, একদম একদম সবগুলা ভেঙে স্টার্ট দি গেম, কোনো কথা নাই। ঠিক আছে, সো চলো আমরা আজকে শুরু করি এই ম্যাথটা কিভাবে আমরা করতে পারি। আমরা তাহলে স্টার্ট করি। আমরা পর্ব নং 1-এ আমরা দেখেছিলাম tan a ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস cot a, আবার cot a ইকুয়াল টু হচ্ছে 1 বাই tan a, সরি মাইনাস না, এটা 1 বাই হবে। tan a ইকুয়াল টু 1 বাই cot a and cot a মাইনাস 1 বাই tan a। কিন্তু এখন আমাদেরকে একটা কথা বলি, আরও কিন্তু দুইটা সূত্র ছিল, সেটা হচ্ছে tan a ইকুয়াল টু sin a বাই cos a, আবার cot a ইকুয়াল টু কি cos a বাই sin a। বুঝা গেল? আমাদের সবচেয়ে বেশি প্রয়োগ হয় এই দুইটা সূত্র, tan a আর cot এর ক্ষেত্রে এই দুইটা সূত্র খুবই কম প্রয়োগ হয়। ঠিক আছে, এই দুটো সূত্র প্রয়োগ হয় সবচেয়ে বেশি। এখন দেখি আমরা এই ম্যাথে আমাদের কোন সূত্রটা দরকার। এখানে কি আছে? sec a into cos a প্লাস 1, sec a সমান 1 বাই cos a, যেহেতু স্কয়ার নেই আমরা সহজ একটা সূত্র জানি, sec a ইকুয়াল টু 1 বাই cos a and cos a ইকুয়াল টু 1 বাই sin a। দেখি এইখানে কি দরকার? 1 বাই cos a 1 বাই sin a। যদি আমরা sin a আর যদি cos a পাই তাহলে আমরা sec a and cos a আমরা এটা পারবো প্রুভ করতে। তাহলে দেখি যদি আমরা cot a আর tan এর এই সূত্রটা নিয়ে আসি তাহলে কিন্তু আমরা এই ক্যালকুলেশনটা পাবো না। বাট যদি আমরা sin এর cos জানি, দেখো sin a 1 বাই cos a, দেখছো? আর এখানে দেখো cos a sec এর সাথে কি মিল, cos a কিন্তু মিল আছে অপোজিট। তাহলে আমাদেরকে এই সূত্রটা নিয়ে আসতে হবে। আবার বলতেছি, আগেই বুঝতে পারবো না কখন কোন সূত্র আনতে হবে। যখন বারবার প্র্যাকটিস করবা তখন খুবই ইজিলি ভাবে জাস্ট একবার দেখাতে বুঝতে পারবা যে কখন কোন সূত্রটা আসবে। এই ম্যাথ কিন্তু আমি কিন্তু অনেকদিন কিন্তু করিনি, বাট তারপর ওই যে প্র্যাকটিস করতে করতে খেয়াল আছে যে কোন সময় কোন সূত্রটা প্রয়োগ করতে হবে। সো আমি এখন বুঝলাম আমাদেরকে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তাই চলো এখন তাহলে স্টার্ট করি আমাদের আজকের ক্লাসটা। ফার্স্টে আমি সবগুলো একদম ভেঙে নিব। ফার্স্টে কি করব? সবগুলো হচ্ছে ভেঙে নিব। এখানে tan a সমান কি sin a বাই cos a, সুন্দর করে দিয়ে দিলাম। এখানে cot a সমান হচ্ছে 1 মাইনাস cos a বাই sin a। ঠিক আছে, যা ছিল তাই আমি সুন্দর করে এখানে লিখে ফেললাম। প্লাস cot a সমান কি
কজ এ বাই সাইন এ, ঠিক আছে। অ্যান্ড 1 মাইনাস ট্যান এ, অর্থাৎ এখানে 1 দিয়ে মাইনাস দিয়ে দিব, ট্যান এ সমান কি সাইন এ বাই কজ এ। দেখো ট্যান এর সমান সাইন এ বাই কজ এ, কট এর সমান কজ এ বাই সাইন এ, আবার কট এর সমান কজ এ বাই সাইন এ, এন্ড ট্যান এর সমান সাইন এ বাই কজ এ। একদম সবগুলো সূত্র আমি ভেঙে নিলাম। এখন চলো তারপরের পরের কাজটা করি। ঠিক করে দেখো, সাইন এ বাই কজ এ আমি সুন্দরভাবে এখানে লিখে দিলাম, সাইন এ বাই কজ এ, সুন্দরভাবে আমি এখানে কি লিখে দিলাম। লিখে দিয়ে তারপরে দেখো এখানে কি আছে দেওয়া, 1 মাইনাস কজ এ বাই সাইন এ, আমার এখানে কিন্তু এটা দেওয়া আছে। সো এখানে কি আছে দেখো, মনে মনে একটা এক আছে, এখানে কি আছে একটা মনে মনে এক আছে। তাহলে এক কাজ করি, এটা এইখানেই লিখে দিই, বেস্ট হবে। সাইন এ বাই কজ এ বাই, দেখো এখানে আমাদের এখানে কি আছে দেখো, মনে মনে একটা এক আছে, এখানে এখানে কি আছে একটা মনে মনে একটা এক আছে, তাই না? মনে মনে একটা এক আছে। সো এক আর সাইনে এর লসাগু এখানে কত হবে আমার, সাইনে। আমি আগের ক্লাসে বলেছি যে যদি এক আর দুই লসাগু 2 হয়, এক আর 3 এর লসাগু 3 হয়, এক আর 4 এর লসাগু 4 হয়, তাহলে অবশ্যই এক আর সাইনে লসাগু সাইনে হবে। এন্ড তারপরে নিয়ম অনুযায়ী ভাগ দেওয়ার পরে উপরে একের সঙ্গে গুণ দিতে হবে। যদি 1 গুণ 2 সমান 2 হয়, 1 গুণ 3 সমান 3 হয়, 1 গুণ 4 সমান 4 হয়, তাহলে অবশ্যই 1 ইন্টু সাইন এ ইকুয়াল টু, এখানে আমি সুন্দর করে আমি বসিয়ে দিব সাইন এ, ঠিক আছে। তারপরে দেখো তারপরে অংশে যাই, এখানে মাইনাসের জন্য আমি দিয়ে দিলাম মাইনাস। এখন আবার সাইনে ভাগ সাইনে সমান কত হয় 1, 1 ইন্টু কজ এ ইকুয়াল টু আমার এখানে হবে কজ এ, হয়ে গেল। আরেকবার বোঝাই, যদি এখানে যদি 2 আর 2 এর, দেখো সাইন এ ভাগ সাইনে আমরা কত জানি 1, যদি 2 আর 2 ভাগ 1 হয়, 3 3 ভাগ 1 হয়, 4 4 ভাগ 1 হয়, তাহলে অবশ্যই সাইন সাইন ভাগ সাইন 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 ভাগ তাহলে একই হবে। সো 1 দিয়ে আবার কজ গুণ করে আমরা কজে পেলাম। আগেও বলেছি 1 গুণ 2 সমান 2 হলে 1 গুণ কজের সমানও কজেই হবে, ঠিক আছে। এখন আবার প্লাসের জন্য, এই প্লাসের জন্য আমরা এখানে প্লাস দিলাম, দিয়ে সুন্দরভাবে এখন দিব কজে বাই কি আছে এখানে সাইনে, ঠিক আছে। যা ছিল তাই লিখলাম, লিখে তারপরে লাইনে যাই। তারপরে হচ্ছে কজে এর জায়গায় আমি সুন্দরভাবে এখানে কজে লিখে দিলাম। তারপরে লিখবো হচ্ছে কজে, এখানে মনে মনে আছে এক আছে, 1 দিয়ে ভাগ করলে কত হয় কজে, কজের উপরে 1 দিয়ে গুণ করে আমরা কত পাবো এখানে কজ এ, মাইনাস কজে কজ যদি আমি ভাগ দিই তাহলে কত থাকে 1, একের সাথে আবার সাইনে গুণ করলে আমরা এখানে পাবো হচ্ছে সাইন এ, ঠিক আছে। দেখো সাইনে বাই কজে, আর এখানে লসাগু করে পেলাম সাইনে মাইনাস কজে বাই সাইনে, আবার এখানে কজে বাই সাইনে আছে, আবার আমরা এখানে লসাগু করে পেলাম কজে মাইনাস সাইনে বাই কজে, ঠিক আছে। জাস্ট লসাগু, আগেও তো বলেছি লসাগু নিয়ম শিখিয়ে দিয়েছি, লসাগু আমরা এখানে করে ফেললাম, ঠিক আছে। তারপরে দেখো একটু উপরে যাই, এই লাইনটা একটু উপরে যে দেখালাম, হ্যাঁ এখানে দেখাই, দেখো ইকুয়াল টু, দেখো সাইন এ বাই কজ এখানে ভাগ অবস্থায় আছে, আমি সুন্দর করে ভাগ দিয়ে আরেকবার একটু দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে। সাইন এ বাই কজ এ ভাগ সাইন এ মাইনাস কজ এ বাই সাইন এ, ঠিক আছে। একদম যা ছিল আমি সেটা লিখলাম এখানে, সাইন এ বাই কজ এ যা ছিল তাই, তারপরে সাইন এ মাইনাস কজ এ বাই সাইন, এখানে ভাগটা এখানে প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিলাম। কোন চিহ্ন, প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে আমি এখানে ভাগটা দেখিয়ে দিলাম। তারপরে প্লাসের জন্য আমরা এখানে প্লাস দিলাম, কারণ ম্যাথে প্লাস দিয়েই আছে। তারপরে দেখো কজ এ বাই সাইন এ, সুন্দরভাবে এখানে লিখে দিব কজ এ বাই সাইন এ, ঠিক আছে যা আছে ওটা। তারপরে এখানে ভাগ আরেকবার প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে আমি ভাগটা দেখিয়ে দিব। তারপরে হচ্ছে কজ এ মানে সাইন এ বাই কজ এ, ঠিক আছে। এখানে সুন্দরভাবে আবার কজ এ মাইনাস সাইন এ যা ছিল তাই লিখলাম।
তারপরে এখানে লিখবো হচ্ছে সাইন এ, সরি এখানে ছিল হচ্ছে কজ ছিল, এখানে সুন্দর লিখে দেবো কি কজ এ, যা ছিল তাই কজ এ বাই সাইনে লিখেছি, এবং কজ এ মানে সাইনে বাই কজে, কজে সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে বাই সাইনে, সাইনে সাইনে বাই কজে, সাইনে বাই কজে, অ্যান্ড কজে বাই সাইনে, কজে বাই সাইনে, জাস্ট যা ছিল তাই, জাস্ট এখানে আমি প্রক্রিয়া চিহ্নর মাধ্যমে দেখে দিলাম এটা। ঠিক আছে, ওকে। তারপর দেখো ইকুয়াল টু দেই সাইনে বাই কজে, যা ছিল আমরা এখানে সেইখানে সেই যাই লিখবো সাইনে বাই কজ এ, তাই না? এখন ভাগ থাকলে কি হয়, গুণ হয়ে উপরেরটা যায় নিচে অ্যান্ড নিচেরটা যায় উপরে। উপরে কি ছিল সাইনে বাই কজে, সুন্দর করে সেটা নিচে এসে হবে সাইনে মাইনাস কজে। ঠিক আছে, আবার সেম ভাবে সাইনটা কিছু নিচে, এইটা চলে যাবে হচ্ছে উপরে। ঠিক আছে, একদম সেম নিয়ম। তারপরে প্লাসের জন্য আমি এখানে প্লাস দিলাম কারণ কোশ্চেনে প্লাস আছে। তারপরে দেখো কজে, কজে বাই সাইনে সুন্দরভাবে লিখে ফেলবো কজে বাই সাইন এ ইন্টু, ভাগ থাকলে কি হয় গুণ হয়ে উপরেরটা আসবে নিচে আর নিচেরটা যাবে উপরে। নিচে কি ছিল কজে, তো উপরে হয়ে যাবে কজে, তারপরে উপরে ছিল হচ্ছে কজে মাইনাস সাইনে, ওইটা চলে আসবে নিচে কজে মাইনাস সাইন এ। ঠিক আছে, আমরা কি করলাম ভাগ থেকে গুণে রূপান্তরিত করে, ইচ্ছা করলে এই লাইনটা সবাই ইরেজ করতে পারো, বাট এই লাইনটা কিন্তু দিতে হবে। ভাগ থেকে আমি গুণে পরিণত করলাম, কারণ কি হয় ভাগ থাকলে গুণ হওয়ার পরে পরবর্তী লাইনটা উল্টে যায়। ঠিক আছে, ঠিক আছে, তাই চলো আমরা পরের অংশটুকুন করি। এইটুকুন তাহলে মিটে দিলাম সব, যা যা ছিল সব। এখন এই লাইনটা একবার একটু এখানে একটু লিখি সুন্দরভাবে, সাইনে বাই কজে ইন্টু সাইনে মাইনাস কজে, একটু বেসিক এখানে দেখাই। দেখো সাইনে উপরেরটার সঙ্গে উপরেরটা গুণ, নিচেরটার সঙ্গে নিচেরটা গুণ। যেরকম দেখো 1/2 গুণ 3/4, আমি এখানে কিভাবে গুণ করব, 1 আর 3 গুণ করলে কত হয় 3, 4 দুগুণ কত হয় 8, উপরেরটার সাথে উপরেরটা গুণ আর নিচেরটার সাথে হবে নিচেরটা গুণ। এটা হচ্ছে আমাদের করার নিয়ম। এই বেসিকটা দেখিয়ে দিলাম। তারপর দেখো এখানে সাইনে ইন্টু সাইনে কত হয়, সাইনে ইন্টু সাইনে মানে হচ্ছে সাইন স্কোয়ার এ। ঠিক আছে, তারপর দেখো দেখো এ ইন্টু এ কি, এ ইন্টু এ ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে এ ইন্টু এ ইকুয়াল টু কি এ টু দি পাওয়ার কিউব, তাহলে সাইন এ ইন্টু সাইন হবে সাইন কিউব এ, আর যদি সাইন এ ইন্টু সাইন হয় তাহলে হবে সাইন স্কোয়ার এ। কখনোই কিন্তু এর উপরে কিন্তু স্কোয়ার হবে না, দিতে হবে এর আগের অক্ষরের উপর স্কোয়ার, বিকজ এ হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। তারপরে দেখো সাইন স্কোয়ারে দিলাম, তারপরে এখানে কি হবে কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। ঠিক আছে, যা ছিল তাই, কজ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, এইটা ক্যালকুলেশন হবে না। এটা ক্যালকুলেশন কি দিলাম, এটা ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ কজ এটা সাইন এরও সাথে অ্যান্ড কজ এটা কজ এরও সাথে। ঠিক আছে, এইটা আমরা ব্র্যাকেটের মাধ্যমে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেই প্লাসের জন্য, এইখানে প্লাসের জন্য সুন্দর করে এখানে দিয়ে দেবো আমি প্লাস, প্লাস দিয়ে দিব। তারপরে কজে ইন্টু কজে, তাহলে কত হবে উপরেটার সঙ্গে উপরেটা গুণ, নিচেটার সঙ্গে নিচেটা গুণ, তাহলে উপরেটার সঙ্গে উপরেটা কত, কজে ইন্টু কজে কি হবে কস স্কয়ারে, এই তো ঠিক বলেছে কস স্কয়ার এ। তারপরে নিচে হবে সাইন এ ইন্টু কজে মাইনাস সাইন এ, কজে মাইনাস সাইন এ। ঠিক আছে, যা ছিল তাই, সাইন এ ইন্টু কজে মাইনাস সাইন এ, এইটা আমি দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, এইটুকুন আশা করছি বুঝতে পারছো, এইটুকুনি ক্যালকুলেশনের নিয়ম। এখন দেখো, এখন আমাদেরকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। একটু ঠিক করে দেখো তো, এইটার সঙ্গে এইটা কি মিল আছে, একটু ঠিক করে দেখো। সাইনে মাইনাস কজের সঙ্গে কি কজে মাইনাস সাইনে কি মিল খায়, বলো মিল খায় কিনা?
সাইনের আগে কি আছে প্লাস, এন্ড কজের আগে কি আছে মাইনাস, তাই না? এই সাইডে আছে মাইনাস, এন্ড ওই সাইডে আবার কজের আগে আছে প্লাস, সাইনের আগে আছে কি মাইনাস। তাহলে উভয় পক্ষ কি মিলছে না কিন্তু। এইটা যদি আমরা মিলাতে চাই আমাদেরকে অবশ্যই মাইনাস দিয়ে উভয় জায়গা, উভয় পক্ষ মানে এই যে যতগুলো জায়গা সবগুলোকে মাইনাস দিয়ে কি গুণ করতে হবে। এখানে মাইনাসটা কমন নিতে হবে আমাদেরকে। ঠিক আছে, ঠিক করে দেখাই তাহলে বুঝতে পারবো সঠিক। সাইন স্কোয়ার এ বাই কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। ঠিক আছে, যা ছিল তাই দিয়ে দিলাম আমি। তারপর দেখো প্লাস, প্লাস হতে এখানে আমি সুন্দর করে এখানে মাইনাস আমি হচ্ছে কমন নিব। আমি এখানে কি কমন নিব, মাইনাস আমি হচ্ছে এখানে কমন নিব। ঠিক আছে, যদি আমি মাইনাস কমন নিই তাহলে কি হয় দেখো, মাইনাস ইন্টু কজ এ মাইনাস কি হয় সাইন এ, তাই না? যদি আমি এইভাবে যদি মাইনাস কমন নিই তাহলে কজ এর কি আছে প্লাস, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস কজ এ, অ্যান্ড মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস সাইন এ। বুঝতে পারলে? এটা আসল কথা হচ্ছে আমরা এই সাইন এ মাইনাস কজ এ এন্ড সাইন এ মাইনাস কজ এই দুইটা আমরা এক করব। যদি এক করতে চাই তাহলে আমাদেরকে মাইনাস দ্বারা গুণ করতে হবে। এখন বলবো যে তাহলে মাইনাস কেন আমি কমন নেব এখানে? যদি ম্যাথ নেওয়ার দরকার হয় তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস নেওয়া যায় বা উভয় পক্ষ বর্গ করা যায়, এটা ম্যাথের নিয়ম। নিয়ম এটা এইভাবে করা যায়। ঠিক আছে, তাই সুন্দরভাবে তাহলে যদি করি তাহলে আমরা এই অ্যান্সারটা পেয়ে যাবো। অ্যান্সার নেওয়ার জন্য এইভাবে করা যায়। ঠিক আছে, আমি এখানে মাইনাস যদি কমন নেই তাহলে কত হচ্ছে এখানে সাইন এ ইন্টু কি হবে এখানে তাহলে সাইন এ মাইনাস কজ এ, তাই না? আগে আমি এখানে দেখে নিলাম, আমি এখানে দিয়ে দিই প্লাস। যদি এখানে মাইনাস দিই তাহলে উভয় পক্ষ এখানে কি মাইনাস তোমার কমন হয়ে যাচ্ছে। ঠিক করে দেখো, এখানে কি ছিল প্লাস, এখানে কি ছিল মাইনাস, তাই না? প্লাসে মাইনাসে তাহলে এখানে তাহলে কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কি মাইনাস। যদি এখানে মাইনাস দিই তাহলে কি হবে, তাহলে এখানে দেখো কজ এ মাইনাস সাইন এ, তাহলে যদি আমরা এখানে এইখানেও মাইনাস কমন হচ্ছে এখানেও হচ্ছে মাইনাস কমন, যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কত হয় সাইন এ মাইনাস কজ এ। বুঝা গেল? সাইন এ মাইনাস কজ এ। আবার সেম ভাবে আমি আবার যদি মাইনাস কমন নিই তাহলে আবার আমি আগের লাইনে ব্যাক যেতে পারবো। বুঝতে পারলে বিষয়টা? এই দুইটা লাইন এই বোঝা সবচেয়ে কঠিন। সহজ কথা হচ্ছে আমি এইখানে মাইনাস হচ্ছে কমন নিলাম এইটুকুনের মধ্যে, যদি আমি মাইনাস কমন নেই তাহলে আমি এই রাশিটা এখানে পেয়ে যাব, তাহলে দুইটা কি এক হয়ে যাবে। এইখানে যদি আমি মাইনাস কমন নিই তাহলে অবশ্যই প্লাসে মাইনাসে, এখানে কি ছিল প্লাস, তাই না? আর এখানে কি ছিল আমার মাইনাস। তাই যদি আমি প্লাসে মাইনাস যদি যদি গুণ করি তাহলে কি হবে, প্লাসে মাইনাসে আমার এখানে মাইনাস হয়ে যাবে। বুঝতে পারলে বিষয়টা কি হলো? এখানে হয়ে যাবে কি মাইনাস। আশা করছি বুঝতে বুঝতে পারছো এইটুকুন। তাই দেখো এইটুকুন এইটুকুন কি হয়ে গেল এক হয়ে গেল, তাই না? এইটুকুন কি হয়ে গেল এক হয়ে গেল। তারপর চলো আমরা এখন যেটা করব সুন্দরভাবে এখানে লিখে দেই। দেখো সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ দুইটা কি সেম আছে, আমরা এখানে লিখবো সাইন এ মাইনাস কজ এ। বুঝলা? সুন্দরভাবে আমরা এখানে লিখে দিলাম। তারপর দেখো কজ এ ইন্টু সাইন এ, কজ এ ইন্টু সাইন এ। আমরা এটার কি করলাম এখানে লসাগু করলাম। কি করলাম আমরা লসাগু, কি করলাম লসাগু আমরা এখানে করলাম। এই দুইটা সেম জন্য এই দুটো থেকে একটা পেলাম, আর এন্ড কজ এ সাইন এ থেকে কজ এ ইন্টু সাইন এ দিয়ে দিলাম। বুঝা গেল? এটা হচ্ছে লসাগুর নিয়ম। এখন দেখো সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ কি বাচ্চা হয়ে যায়, কি হয়ে যায় বাচ্চা হয়ে যায়। তারপর দেখো বাকি থেকে কি কজ এ, কজ এ দিয়ে কজ এ গুণ করলে কত হয় কজ স্কোয়ার এ। ঠিক করে একটু সবাই একটু বোঝার চেষ্টা করো। এখানে কি করলাম মাইনাস কমন নিয়ে আমি দুইটা কি করলাম এক করে দিলাম, তাই না? ঠিক আছে না? এটা মাইনাস কমন কি করলাম দুইটা এক করে দিলাম। এখন দেখো সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ দুইটা কি হয় কেটে যায়, এন্ড কজ এ আর কজ এ কি হয় কেটে যায়। এখন সুন্দর করে আমি তোমাদেরকে একটু একটু বোঝাই এটা ভাগের নিয়মটা। এই রাশিটা আরেকবার একটু এখানে এই সাইড আমি তুলি, সাইন এ মাইনাস কজ এ ইন্টু কজ এ ইন্টু সাইন এ, তাই না? এইটা ভাগ হবে হচ্ছে এই রাশিটা, এইটা হচ্ছে লসাগু নিয়ম, কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। ঠিক আছে, দেখো ঠিক করে। এখন আমাদের একটা 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 বিষয় আমি দেখাই যে এই কজ এ আর এই কজ এ কি কাটা,
এই সাইনে মাইনাস কজে কাটা, কারণ দুইটা সেম রাশি। বাকি থাকলো কি এখানে সাইনে, বাকি থাকলো কি সাইনে। ঠিক করে দেখো তোমরা, আমার এইটুক রাশি আর এইটুক রাশি কি সেম না? এইটুক রাশি কি সেম। সো এইটুকুন ভাগ করে যদি কাটাকাটি করি তাহলে বাকি থাকে কত? 1। 1 এর সঙ্গে আমাদের অবশিষ্ট কি থাকলো এখানে সাইনে। 1 ইন্টু সাইনের সমান কি সাইনে। সাইনের সঙ্গে আবার সাইন স্কোয়ারে যদি আমরা গুণ করি, দেখো এ স্কোয়ার ইন্টু এ সমান কি এ টু দি পাওয়ার কিউব। তাহলে সাইন স্কোয়ার এ ইন্টু যদি দেই সাইন এ, তাহলে কত হবে? সাইন কিউব এ, তাই না? সাইন স্কোয়ার ইন্টু সাইনের সমান কি হতে হয়? সাইন কিউব এ। যদি দেই বি স্কোয়ার ইন্টু বি, তাহলে বি কিউব। সি স্কোয়ার ইন্টু সি কত হবে? সি কিউব। ঠিক তেমনি সাইন স্কোয়ার এ ইন্টু সাইন এ সমান এখানে আমি দিব সুন্দর করে সাইন কিউব এ। তারপরে সুন্দর করে আমি এখানে দিয়ে দেবো কি মাইনাস। এই মাইনাসের জন্য আমি দিয়ে দিলাম এখানে কি মাইনাস, আমি দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, তারপর দেখো ঠিক সেম ভাবে এখন এইটুকুন রাশি আর সাইনে আর এইটুকুন রাশি কি সেম, বাকি থাকলো কি কজে। ঠিক করে দেখো, সাইনে আর সাইনে কি মিলে গেল, সাইনে মাইনাস কজ দেন সাইনে মাইনাস কজে কি মিলে গেল, অর্থাৎ দুইটা কি কেটে, যদি মিলে যায় তাহলে কাটা। আর এইবারে সুন্দরভাবে এখানে দেখে দিই দরকার এইটা ঠিক করে, এই রাশি দুটো দেখো সাইনে মাইনাস কজে আমি সুন্দরভাবে লিখে এখানে সাইনে মাইনাস কজে ইন্টু সাইনে, কজে ইন্টু সাইন এ বাই হচ্ছে বাই কি এখানে সাইনে ইন্টু সাইন এ মাইনাস কজ এ। ঠিক আছে, নিয়ম কি নিচেরটা ভাগ উপরেরটা হবে, তাই না? ঠিক আছে, দেখো এই সাইনে কি কাটা, কারণ দুইটা সেম। সাইনে মাইনাস কজে কাটা, কারণ কি দুইটা একদম সেম টু সেম, ওই জন্য দুইটা কি কেটে গেল। বাকি থাকলো কি কজে। এখানে দেখো এই কজেটা কি বাকি থাকলো, তাহলে এই কজেটা কি বাকি থাকলো, সরি এখানে লেখা হয়নি, এটা কজ স্কোয়ার এ লেখা হয়নি এটা। ঠিক আছে, এই স্কোয়ারটা এখানে লেখা হয়নি, সরি। এখানে তাহলে বাকি থাকলো তাহলে কি কজে ইন্টু কজ স্কোয়ারে, তাহলে কত হবে এখানে কজ কিউব এ। আমরা কি বললাম, যদি সাইন স্কোয়ার এ ইন্টু সাইন এ সমান সাইন কিউব এ হয়, তাহলে এ স্কোয়ার ইন্টু এ সমান কি এ কিউব, বি স্কোয়ার ইন্টু বি সমান কি বি কিউব। তাই ঠিক সেমনি কজ স্কোয়ার ইন্টু কজ এ সমান হবে কজ কিউব এ। ঠিক আছে, আমরা এই রাশিটা এখানে পেয়ে গেলাম। তারপর চলো পরবর্তী লাইনে যাই, এটুকুন একটু মিটিয়ে দিই, সুন্দরভাবে মিটিয়ে দিই এটুকুন। চলো এই লাইনটা আরেকবার একটু বই লিখি, সাইন কিউব এ মাইনাস কস কিউব এ বাই সাইন এ মাইনাস কজ এ ইন্টু সাইন এ ইন্টু কজ এ, তাই না? ঠিক করে দেখো, যা ছিল তাই আমি এটা লিখলাম তোমাদের বুঝতে জন্য সুবিধা হয়, ঠিক সেই কারণে। এখন দেখো আমি এখন একটা কথা বলি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি জানো? অধ্যায় নাম্বার 3-এর সেকেন্ড 3.2 অনুশীলনীতে আছে সাইন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে মান নির্ণয় না, কিন্তু যেটা মেইন সূত্র সেটা অনুশীলনে বলতে পারো এক প্রকার, ওইটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এটা কি আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এখন আমরা ধরবো এ হচ্ছে সাইন কিউব, বি হচ্ছে কস কিউব। ঠিক আছে, এ কি সাইন কিউব এন্ড বি কি কস কিউব। ঠিক আছে, এখন দেখো তাহলে আমরা যদি এই হিসাব যদি করি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি, তাহলে কত হচ্ছে সাইন এ মাইনাস কজ এ, এ মাইনাস বি আমরা কি ধরেছি এ হচ্ছে সাইন আর বি হচ্ছে কস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার, তাহলে কি হবে সাইন স্কোয়ার এ প্লাস এ বি মানে কি সাইন এ ইন্টু কস এ। এখানে কি আছে এ ইন্টু বি, অর্থাৎ এখানে কি হবে সাইন এ ইন্টু কস এ প্লাস হবে এখানে কস স্কোয়ার এ। ঠিক আছে, কারণ
বি স্কোয়ার আছে, বি হচ্ছে আমাদের কস, তাহলে বি স্কোয়ার সমান কি কস স্কোয়ার এ, ঠিক আছে। তারপর সুন্দর করে আমি এখানে দিয়ে দিলাম, দেন যা আমরা যা সেই সূত্রটা এখানে প্রয়োগ করলাম, ঠিক করে দেখো, এ মাইনাস বি সাইন এ মাইনাস কস এ মাইনাস বি স্কোয়ার সাইন এ মাইনাস কস, এটা এ কিউ মাইনাস বি কিউবের সূত্র, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার সমান কি সাইন স্কোয়ারে, এ বি সমান কি সাইন এ ইন্টু কস এ, অ্যান্ড বি স্কোয়ার সমান কি কস স্কোয়ারে, কারণ এ কে আমরা ধরেছি সাইন এবং বি কে আমরা ধরেছি কস, ঠিক আছে। আশা করছি এইটুকু সবাই বুঝতে পারছো। তারপর জানি যাই সাইন এ মাইনাস কস এ, যা ছিল তাই, সাইন এ মাইনাস কস এ ইন্টু দিয়ে তারপরে কি হবে এখানে, সাইন ইন্টু কজে গেল। তারপরে বিষয়টা আমরা এখন দেখি কি হবে এখানে, এখানে ইন্টু হবে এখানে। এখন দেখো তারপরে বিষয়টা, সাইন এ মাইনাস কজে সাইন এ মাইনাস কজে, এখানে কি আছে গুণ, তাই না, এখানে কি আছে গুণ, একটা নর্মাল একটা গুণ তোমাদেরকে দেখাই, 5 গুণন 2 গুণন 7 বাই 5 গুণন 6, তাহলে আমরা সংক্ষেপে কি করতে পারি, এই 5 আর এই 5 আমাদের কি হয় কাটা কিন্তু, তাই না। ঠিক তেমনি যদি গুণ অবস্থায় দুইটাই যেহেতু আছে, তো সো এন্ড পরে ব্র্যাকেট আছে, অর্থাৎ সো এই দুটো সেম, মানে এই দুটো আমরা কেটে দিব, শেষ কাহিনী, আমি দুটো কি কেটে দিব। তারপরে দেখো সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে, আমরা ফার্স্ট দিনের সূত্রে দেখিয়ে দিয়েছিলাম কি, সূত্রটা একটু বের করো, দেখো সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের সমান কি, একটু দেখো সূত্রটা একটু বলো, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কি হবে, হ্যাঁ সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের সমান হচ্ছে 1। তাহলে আর একটু দেখো আমি এখানে সাজিয়ে লিখি, এখানে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কস এ, ঠিক আছে, বাই সাইন এ ইন্টু কস এ, ঠিক আছে। এখানে কাটাকাটি পরে আমি এখানে এইটা একটু সাজিয়ে লিখলাম জাস্ট। এখন এইটুকুন একটু মিটিয়ে দেই, আশা করি সবাই তুলে নিয়েছো, এইটুকুন মিটিয়ে দিই, এইটুকুন না তুললে বলে ভিডিও এগিয়ে দিয়ে আরেকবার দেখতে পারো। এই লাইনটি আরেকবার একটু উপরে লিখি, সাইন স্কোয়ার এ, আমি এইভাবে লেখা যায় তোমাদের বোঝার জন্য একটু সাজিয়ে লিখলাম, এর আগে যেরকম ডান সাইডে ছিল ওইভাবে লেখা যায়, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কজ এ, ঠিক আছে। তারপর দেখো বাই সাইন এ ইন্টু কজ এ, যা ছিল ঠিক তাই। এরপরে দেখো একটা বিষয়, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের সমান কি 1, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান কি 1, তাহলে এখানে আমি দিয়ে দেবো, এখানে এই দুইটার মান হচ্ছে 1 প্লাস সাইন এ ইন্টু কজ এ, ঠিক আছে, 1 প্লাস সাইন এ ইন্টু কজ এ বাই সাইন এ ইন্টু কজ এ। তারপরে দেখো এইটাকে আমরা এখন এইভাবে লিখতে পারি, আমরা কি লসাগুর পরে যেভাবে লিখতাম লসাগুর আগে, আমি একটু দেখাই তোমাদেরকে একটা বিষয়, যে দেখো একটা বিষয়, ওইটা এক মিনিট একটু, 1/2 যোগ 2/3 সরি 2/4 3/2 2 লসাগু 1 2 2 1 যোগ 2 2 1 3 2 2 1 3। একটা বিষয় তোমরা একটু দেখো, যে এইখানে আমি লিখেছি কি 1/2 প্লাস 2/3, তাই না, এইটা যদি আমি আরেকবার একটু দেখাই, 1/2 প্লাস 2/3, এইটা যদি আমি এখন 1/2 প্লাস 3/2, ঠিক আছে, আমি যদি এখন এইটার লসাগু করি তাহলে আমি কত পাচ্ছি 2 2 2 1 1 প্লাস 3 ইকুয়াল টু 4, আর এইটা কোনো দরকার নেই, দেখো আমি কি বললাম 1 প্লাস 3/2, এখন এর আগের লাইনটা কি 1/2 প্লাস 2/3, কারণ অর্থাৎ যদি হয়ে থাকে এই একটা 2 এর নিচেও আছে, আবার এই তিনটা 2 এর, মানে এই তিনটাও 2 এর উপরে আছে, ঠিক আছে, এক আছে যেমন 2 এর উপরে, তেমনি 3ও আছে 2 এর উপরে, ঠিক তেমনি আমরা এখানে এইভাবে লিখতে পারি 1 বাই সাইন এ ইন্টু কজ এ প্লাস সাইন এ ইন্টু কজ এ বাই
সাইন এ ইন্টু কজ এ। দেখো সেম কিন্তু প্রসিডিউর। দেখো আমরা এখানে কি ছিল 1+3, এখানে 2, এর আগের লাইন তাহলে কি হয় 1/2 + 3/2। ঠিক তেমনি 1 + sin ইন্টু কজ এ বাই সাইন ইন্টু কজ এ, ঠিক অর্থাৎ এই 1টার নিচেও সাইন এ ইন্টু কজ থাকবে অ্যান্ড এই সাইন এ ইন্টু কজ এর নিচেও সাইন এ ইন্টু কজ থাকবে। ঠিক তেমনি 1 এর নিচে যেমন 2 আছে তেমনি 3 এর নিচেও 2 আছে। আশা করছি এইটুকু সবাই বুঝতে পারছো যে ঠিক করে দেখো 1 এর নিচে যেমন 2 আছে, এই যে 1 এর নিচে ঠিক করে দেখো 1/1 + 3/2, অর্থাৎ এই 1 এর নিচে 2 আছে অ্যান্ড 3 এর নিচেও 2 আছে। দেখো ঠিক করে। ঠিক তেমনি 1 + sin a ইন্টু cos a বাই sin a ইন্টু cos a, তাহলে কি হচ্ছে 1 এর নিচেও sin a ইন্টু cos a অ্যান্ড sin a ইন্টু cos a এর নিচেও sin a ইন্টু cos a। ঠিক সেম প্রসিডিউর। দেখতে পাবো সবাই। যদি এইটা এইভাবে লেখা আছে অর্থাৎ এইটা আমরা এইভাবে লিখতে পারবো। অর্থাৎ এই লাইন থেকে আমরা এই লাইনে একটা পরিবর্তন আমরা করলাম, এই উভয় পক্ষের রাশিকে আমরা দিলাম। এখন যদি আমরা লসাগু করি তাহলে সেম রাশিতে আমরা ফেরত যেতে পারবো ঠিক সেম ভাবে। ঠিক আছে, তারপরে চলো তারপরে ম্যাথটা করি। এরপরে আমরা যাবো এই সাইডে এটা নিয়ে গেলাম ইকুয়াল টু, ঠিক করে দেখো 1/sin a ইন্টু 1/cos a, আমরা এটাকে এইভাবে লিখতে পারি 1/sin a ইন্টু 1/cos a। ঠিক করে বলি 1/5 গুণ 7, আমরা এটাকে লিখতে পারি 1/5 ইন্টু 1/7। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক তেমনি দেখো ক্যালকুলেশন করে দেখো সেমই আসবে। ঠিক তেমনি এইটাকে 1/sin a ইন্টু cos a কে আমরা লিখতে পারি 1/sin a ইন্টু 1/cos a। এইটাকে দেখো 1/sin a ইন্টু cos a কে আমরা লিখতে পারি 1/sin a ইন্টু 1/cos a। তারপরে দেখো প্লাস, এখানে প্লাস দিয়ে দিলাম, যা ছিল তাই প্লাস, এই যে এই প্লাসের জন্য আমরা এখানে কি দিলাম প্লাস। তারপর দেখো সাইনে কাটা কজে কাটা, এখানে কি গুণ চিহ্ন আছে, গুণ, তাহলে দেখো সেম রাশি, তাহলে কি এখানে ভাগ হয়ে গেল, ভাগ করে আমরা কি পেলাম 1। ঠিক আছে, দেখো একটা বিষয় বোঝাই 1 গুণ 5/5 গুণ 1, তাই না? 5 5 কাটা 1 1 কাটা, তাহলে কি থাকে 1 থাকে। ঠিক তেমনি এখানে কি হবে 1। ঠিক আছে, এখন দেখো 1/sin a সমান আমরা কি জানি সূত্রতে, এখন সূত্রটা তোমরা একটু বের করো। সূত্রতে দেখো 1/sin a সমান করো, sin এর অপর সাইডে ছিল হচ্ছে cosec a, অর্থাৎ 1/sin a সমান হচ্ছে cosec a, তাই না? cosec a সমান কি, cosec a সমান 1/sin a ইন্টু 1/cos a সমান তাহলে কি হবে sec a। 1/cos a সমান কি sec a, কারণ sec এর অবস্থাটা ছিল cos a প্লাস হবে এখানে 1, যা ছিল তাই। এই থেকে আমরা সুন্দরভাবে দিতে পারি sec a ইন্টু cosec a ইন্টু cosec a প্লাস 1। এটা হচ্ছে আমাদের প্রুভ হয়ে গেল। দেখো মিলে কিন্তু গেছে। ঠিক আছে, সেকেন্ডে cos a প্লাস 1, দেখো ঠিক করে কি প্রসিডিউর ম্যাথটা হলো। 1/sin a সমান cosec a, 1/cos a সমান sec a। আমরা দেখো sec a ইন্টু cosec a যেটা, cosec a ইন্টু sec a ঠিক সেটা। আর এই চিহ্ন আর ইন্টু, দেখো গুণ চিহ্ন বলে আর ইংলিশ ইন্টু বলে, এই ডট দশমিক সেমি, এইটাকে ইন্টু বলা হয়। ঠিক আছে, ইন্টু cosec a প্লাস 1, এইটা আমরা কি করে ফেললাম, প্রুফ করে ফেললাম। ঠিক আছে, আশা করছি এই 8-এর ক নম্বরটা সবাই বুঝতে পারছে। এই ম্যাথটা আসলে অনেক বড় ম্যাথ, একটাই ম্যাথ অনেক বড়। যদি ঠিক করে প্রতিটা লাইন টু লাইন বুঝিয়ে দিয়েছি, বোঝানোর চেষ্টা করছি, যদি এই লাইন টু লাইন ভালো করে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবা। যদি এই ম্যাথটা ভালো করে বুঝতে পারো তাহলে ইনশাআল্লাহ আমার জানার মতো 8.9.1-এর এই টাইপের যত ম্যাথ আসবে সবই একদম পসিবল, এর আগের ম্যাথগুলো পসিবল হবে। জাস্ট আমি আরেকবার বলতেছি, যদি tan a বাই cot a যেরকম আছে, cot a বাই tan a আছে, দেখো এইটার অপোজিট এইখানে, আবার নিচেরটা মিল, নিচেরটা মিল। ঠিক আছে, এন্ড তারপর যদি ডট থাকে, মানে যদি ইনটু তারপর যদি প্লাস 1 যদি দেওয়া থাকে এইভাবে, তাহলে আমাদের নিয়ম সবগুলো ভেঙে ফেলতে হবে। ভেঙে তারপরে ফার্স্টে ভাঙতে হবে, তারপরে নিচেরটা লসাগু করতে হবে, তারপরে লসাগু করার পরে ভাগ থাকলে কি হয়, গুণ যে উল্টে যায় সেটা উল্টে দিতে হবে। তারপরে আমরা কি করলাম, উল্টে দেওয়ার পরে মাইনাস কমন নিলাম। এই টাইপের ম্যাথ আমাদেরকে মাইনাস কমন নিতে হয়েছে, হতে পারে অন্য ম্যাথও নিতে হবে।
ঠিক আছে, মাইনাস কমন নিয়ে তারপরে হচ্ছে আবার করতে হবে লসাগু। মাইনাস কমন নিব যেন উভয় পক্ষে লসাগু করা যায় সেম যেন হয় সেই জন্য। ঠিক আছে, আমরা ইচ্ছা করলে বাম সাইডে যাতে মাইনাস কমন নিতে পারো, এটা তোমাদের পার্সোনাল বিষয়, তোমার যেটা ইচ্ছা নিতে পারো। ঠিক আছে, তারপরে এই আমরা লসাগু করব, কমন না পাওয়ার মিলে গেল, সো আমরা দুটো লসাগু করতে পারবো। লসাগু করার পরে কি আসলো, কিউব আসলো। সো তখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ হলো, তারপরে আমরা কাহিনী শেষ করে দিলাম। আরে বলতেছি এই টাইপের অঙ্কে আমাদের কয়টা কয়টা সূত্র লাগছে, একদিকে স্কোয়ার ছাড়া এই 4টা সূত্র লাগছে, তারপরে আবার হচ্ছে এই এইটা আমরা বের করেছি কিভাবে সূত্র ছাড়া করতে হয়, তারপরে লসাগু গসাগু লাগছে নিয়ম, তারপরে আমাদের মাইনাস কমন নেওয়ার নিয়ম লাগছে, তারপরে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র মিলে গেছে। সো আমাদেরকে সবগুলো সূত্র মুখস্থ রাখতে হবে যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে ম্যাথ করতে চাই। ঠিক আছে, সবগুলো সূত্র আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আশা করছি সবাই বুঝতে পারছো। প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো প্রুভ হয়ে গেল এটা। যদি ভিডিও ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পরে বেল আইকন অন করে দেবে যেন সব নোটিফিকেশন যেন পাও। এইভাবে সবগুলো ম্যাথই ধরে ধরে মুখস্থ করার মুখস্থ না, ম্যাথ মানে ধরে ধরে বোঝানোর চেষ্টা করবো, সূত্রগুলো ধরে ধরে মুখস্থ করার চেষ্টা করবো অ্যান্ড ম্যাথগুলো বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, এসএসসি 26-27 ব্যাচের জন্য আই থিঙ্ক অনেক উপকৃত হবে এটা। এখন যেহেতু বই যেহেতু চেঞ্জ হয়নি সেহেতু। সো সকলকে থ্যাংক ইউ সো মাচ।